لغتي عربية حسبي بأنك منطقي وبيان 16তম তারাবিহ। 16তম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের 19 নম্বর পারা। এতে রয়েছে সূরা ফুরকানের অবশিষ্টাংশ, সূরা শুআরা ও সূরা নামলের প্রথমার্ধ। ঘটনাবলী। জিহ্বায় জড়তা থাকার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে হারুন আলাইহিস সালামকেও দাওয়াতের মিশনে ফেরাউনের কাছে পাঠানো হয়। এ সময়ই হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। ফেরাউন মুসা আলাইহিস সালাম এর মুআজিজাকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে ফেরাউন মুসার আগমন ঠেকানোর জন্য বহু শিশু হত্যা করে, মহান আল্লাহ তাআলা তারই গৃহে মুসা আলাইহিস সালামকে বড় করে তার কাছেই দাওয়াতি মিশন প্রেরণ করেন এবং এই মুসার মাধ্যমেই ফেরাউনের পতন ঘটান। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে মহান প্রতিপালকের পরিচয় তুলে ধরে বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাদ্য ও পানীয় দেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি কিয়ামতের দিন আমার ভুল ত্রুটি মাফ করবেন বলে তার প্রতি আশায় বুকবাঁধি। নূহ আলাইহিস সালাম এর জাতি তাদের নবীর দাওয়াত অগ্রাহ্য করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নূহের অনুসারী। তারা এই অজুহাত তুললে নূহ আলাইহিস সালাম বলেন, তাদের হিসাব আল্লাহ নেবেন। তাদের দাবির প্রেক্ষিতে তিনি মুমিন অনুসারীদেরকে ত্যাগ করতে পারেন না। এতে তারা ক্ষিপ্ত হয়ে নবীকে প্রস্তর আঘাতে হত্যার হুমকি দেয়। পরিণামে মহাপ্লাবনের আযাব তাদেরকে নিশ্চিহ্ন করে। শিল্প সম্পদে সমৃদ্ধ আদ ও সামুদ জাতির কাছে হুদ ও সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ বহু অনুগ্রহ ও নিয়ামত পেয়ে কৃতজ্ঞতার পরিবর্তে অহংকারী হয়ে যায় তারা। তাদের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামও আলোচিত হয়েছে সূরা শুআরার ভেতর। লূত আলাইহিস সালাম অভিশপ্ত সমকামী জাতিকে ঈমান ও পবিত্রতার পথে আহ্বান করেন। ব্যবসায় অসততা অবলম্বনকারী আইকাবাসীর প্রতি প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। উভয় জাতি তাদের অবাধ্যতা ও ঔদ্ধত্যের পরিণাম ভোগ করেছে। উল্লিখিত নবীগণ স্ব স্ব জাতিকে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহর পথে আহ্বানের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, আমাদের বিনিময় আল্লাহই দিবেন। তবু সমাজের বেশিরভাগ মানুষ ঈমান আনেনি। নামল অর্থ পিপীলিকা। এক সফরে সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের কথোপকথন শুনে মুচকি হেসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছিলেন। সেই ঘটনা শুনে সূরা নামলে আলোচিত হয়েছে। এ কারণে এ সূরাকে সূরা নামল নামকরণ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু যে পিপীলিকার ভাষা বুঝতেন এমনটি নয়, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত হয়েছিল তার বিশাল বাহিনী। হুদহুদ পাখি একবার তাকে বিলকিস নারীর রাজত্বের সাধনা সন্ধান দেয়। সেখানকার অধিবাসীরা ছিল সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাম পত্র মারফত বিলকিসকে দ্বীনের দাওয়াত দেন। বিলকিস দাওয়াত কবুল করেন। রাসূলগণ কেন আমাদের মতোই মানুষ, কেন ফেরেশতা এসে অলৌকিকত্ব দেখায় না, এমন অভিযোগ ছিল সব যুগের অবিশ্বাসীদের। আজকের পারায় প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন ফেরেশতাদের সাক্ষাৎ পেয়ে তারা আনন্দিত হবে না, বরং অলঙ্ঘনীয় অন্তরায় চাইবে। আদেশ, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা, চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, রহমানকে অর্থাৎ আল্লাহকে সিজদা করা, আল্লাহকে ভয় করা, রাসূলের আনুগত্য করা, সঠিকভাবে পরিমাপ করা, সঠিক দাড়িপাল্লায় ওজন করা, নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করা, পরাক্রমশালী দয়ালু আল্লাহর উপর ভরসা করা। নিষেধ, কাফিরদের আনুগত্য না করা, যারা মাফে কম দেয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া, প্রাপ্য জিনিস কম না দেওয়া, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না করা, আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান না করা। উম্মাতের কল্যাণে রাসূলের ব্যাকুলতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহর কল্যাণ কামনায় কতটা ব্যাকুল ও অস্থির থাকতেন সূরা তোহার শুরুতে যেমন ফুটে উঠেছে, সূরা শুআরার শুরুতেও বলা হয়েছে, হে রাসূল, তারা ঈমান আনছে না, এই দুঃখে আপনি হয়তো নিজেকে শেষ করে দেবেন। রহমানের বান্দাদের গুণাবলী। কষ্ট স্বীকার করে যারা নিম্নোক্ত গুণাবলী অর্জন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। 2, মূর্খদের সাথে তর্ক এড়িয়ে চলে। 3, রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। 4, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে। 5, ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করে। 6, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8, জিনা ব্যভিচার করে না। 9, মিথ্যা সাক্ষ্য দেয় না। 10, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। 11, আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দান করা হলে তা মনে প্রাণে গ্রহণ করে। 12, চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করে। কিয়ামতের দিন পাপিষ্ঠদের অনুতাপ।
মন্দ সঙ্গ ও খারাপ পরিবেশ মানুষকে মন্দের দিকে ধাবিত করে। কিয়ামতের দিন পাপিষ্ঠ লোকেরা মন্দ সঙ্গ অবলম্বনের পরিণতি দেখে আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আহ আমি যদি রাসূলের পথে সাথে পথ ধরতাম। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। আজকের শিক্ষা: কোরআনের প্রতি অবিশ্বাস, বিশুদ্ধ তেলাওয়াত না করা, কোরআন অনুধাবন এবং আমল পরিহার করাকে কোরআন পরিত্যাগ বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন। কোরআনে এমন এক পিপীলিকার আলোচনা স্থান পেয়েছে যে কিনা অন্য পিপীলিকাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিল। মানব জাতির পারস্পরিক কল্যাণকামিতা, ভালো কাজের আহ্বান এবং মন্দ কাজ বন্ধে উদ্যোগী হওয়ার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়। আজকের দোয়া: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। সুলাইমান আলাইহিস সালাম এর দোয়া: রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দিন যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই সকল নিয়ামতের যা আপনি দান করেছেন আমাকে এবং আমার পিতামাতাকে, এবং করতে পারি এমন সৎ কাজ যা আপনি পছন্দ করেন, আর নিজ রহমতে আপনি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া: রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়া লা তুহজিনি ইয়াওমা ইউবআসুন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করিয়েন না। উল্লেখ্য, এখানে মুশরিক পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমা চেয়ে দোয়া করেছেন, কিন্তু পরবর্তীতে